নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিন যেরকম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ সংক্রান্ত ভিডিও তথ্য আপনাদের শেয়ার করে থাকি, আজও সেরকম ব্যতিক্রম হচ্ছে না এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য। আজকের বিষয় হলো ঘর ভাড়া চুক্তিপত্র বা রেন্ট এগ্রিমেন্ট। দেখুন, এই সার্টিফিকেট তৈরি করতে গেলে যে কটা ডকুমেন্টস লাগে, সেক্ষেত্রে ভারতীয় ডকুমেন্টস হিসেবে একটা টেনান্সি বা রেন্ট এগ্রিমেন্ট বা ঘর ভাড়া চুক্তিপত্র হিসেবে উল্লেখ আছে। প্রশ্ন, বিভিন্ন জায়গায় ফোন করছে, আমাদের ঘর ভাড়া চুক্তিপত্র অ্যাকসেপ্ট করছে না। এবার আমি আপনাদেরকে বলি, আপনারাই বলুন যারা যারা অ্যাকসেপ্ট করছেন না। যারা যদি অ্যাকসেপ্ট করেননি তারাই বলুন কেন অ্যাকসেপ্ট করবে আপনাদেরটা, কেন করবে? শুধু লেখা আছে বলে? ওই যে অপশানে লেখা আছে যে ঘর ভাড়া এগ্রিমেন্টে হয়ে যাবে, সেই কারণে কি আপনার অ্যাকসেপ্ট করছে না? কেন করবে? এইটা আপনাদের একটা বক্তব্য যে ঘর ভাড়া এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করছে না। আমার সেই প্রশ্ন, কেন করবে? দেখুন, ঘর ভাড়া এগ্রিমেন্ট বা চুক্তিপত্র একটা অপশান অবশ্যই আছে। সেই অপশান আছে যে আপনি 14 সালের 31শে ডিসেম্বর তার আগে যদি ভারতবর্ষে এসে থাকেন, সেই চুক্তিপত্র দেখালে আপনার এটা ভ্যালিড, সেটা কিন্তু ডকুমেন্টস হিসেবে দেখা হবে এবং সি অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্যতা থাকবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই এগ্রিমেন্টের প্রচুর অপব্যবহার হচ্ছে, ভুল ব্যবহার করা হচ্ছে, ফেক ডকুমেন্টস তৈরি করা হচ্ছে, ফরজারি করা হচ্ছে এই ডকুমেন্টসের উপর। দেখুন, কতগুলো জিনিস চুক্তিপত্র ক্ষেত্রে যেটা বেশিরভাগ মানুষ করে নিয়ে যাচ্ছেন, যে একটা পুরাতন মোটামুটি কোনো রকমভাবে একটা স্ট্যাম্প পেপার জোগাড় করলে, পুরাতন করে একটা এফিডেভিট লেখা হলো, কোনো কারণে নিজের একটা সিলচাপ্পর বানিয়ে সেই সিলচাপ্পর মেরে সেটাকে পেছনে একটা পুরাতন ডেট দিয়ে সেটা ব্যাকডেটেড এগ্রিমেন্ট হিসেবে চালানোর চেষ্টা করা হলো। আমি বলে রাখি, দু একটা খবর একদম প্রথম দিকে জানি যে কয়েকটা অরিজিনালি ব্যাকডেটেড এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট হয়েছিল বা তাদেরও চালাকিভাবে তৈরি হতে পারে। অনেকদিন আগে এরকম জানি যে এগ্রিমেন্ট কেস একটা অ্যাকসেপ্ট হয়েছিল, কিন্তু এখন নিচ্ছে না। কেন নিচ্ছে না? ফার্স্ট প্রশ্ন, 99% জালিয়াতি করে তৈরি করা হচ্ছে। 99% জালিয়াতি করে তৈরি করা হচ্ছে, এই কারণে নিচ্ছে না। দেখুন, ব্যাকডেটেড এগ্রিমেন্ট করাটা হলো প্রথমত এটা অন্যায় কাজ। ব্যাকডেটেড এগ্রিমেন্ট করাটাই হলো অন্যায় কাজ, এটা করা যাবে না। বহু লোক করে জমা দিচ্ছেন, ভাবছেন সাহেবরা ধরতে পারবেন না। হিয়ারিংয়ে বসে থাকেন, আইবির লোক বসে থাকেন, মানে ইন্টেলিজেন্সের লোক বসে থাকেন, এবং এখানকার মুখ্য পোস্টমাস্টার জেলার যিনি প্রধান র্যাঙ্ক, প্রায় জেলার ডিএম র্যাঙ্কের কাছাকাছি ওনার র্যাঙ্ক, উনি বসে থাকেন। এনারা বোকা নয়, ফ্যামিলি আছে, কাজ আছে, দুটোতেই কিন্তু এসব দেখে দেখে অভ্যস্ত যে এই যে কোনটা কি হতে পারে। তারা সাধারণ, আপনার মতো সাধারণ মানুষও বটে। আপনারা ফরজারি করছেন বা চিটিং করছেন, যে এগ্রিমেন্ট জমা দিচ্ছেন সেটা অ্যাকচুয়াল ফেক এগ্রিমেন্ট। এবার যারা সত্যি সত্যি অরিজিনালি, যাদের কাছে 14 সালে আগে এগ্রিমেন্টের পেপার ছিল, এগ্রিমেন্টের কাগজ ছিল, সেগুলো এই কায়দা করে অ্যাকসেপ্ট হচ্ছে না। বিভিন্ন জেলা থেকে ফোন আসছে, দাদা আমার কাছে চাওয়া হচ্ছে রেজিস্টার্ড এগ্রিমেন্ট। তাহলে প্রশ্ন, 14 বছর আগে কি রেজিস্টার্ড এগ্রিমেন্ট ছিল বা করা সম্ভব? রেজিস্টার্ড এগ্রিমেন্ট বলতেই বা কী বোঝাচ্ছে? যেটুকু আমি বুঝতে পেরেছি বা যেটুকু উপলব্ধি করেছি, রেজিস্টার এগ্রিমেন্ট মানে একটা ওই যে নোটারি চুক্তিপত্র হয় না, এর একটা নোটারিয়াল সার্টিফিকেট হয়। নোটারিয়াল সার্টিফিকেট কেমন দেখতে হয় জানেন তো? ওই নোটারির সঙ্গে
ওপরে লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন পৃষ্ঠায় মোড়ে সুই সুতে সেলাই করে তার উপরে নোটারিয়াল ফিজ মারা হয়, কোর্ট ফি টাইপের নোটারিয়াল ফিজ মারা হয়, তার উপরে স্ট্যাম্প মেরে সেইটাকে বলে নোটারি সার্টিফিকেট। রেজিস্টার বলতে এটাকে কথাই বলা হচ্ছে। এবার প্রশ্ন, যে এই নোটারি সার্টিফিকেট করার পরে কি গ্রান্ট করবে? দেখুন, ফার্স্ট আমি আগেই বলেছি এটা ফর্জারি করা হচ্ছে, সেটা বুঝতে পারছে সাহেবেরা। যারা 14 সালে পরে 16, 17, 18, 19, 20 সালে এসছেন তারা সাধারণত এই ডকুমেন্টসগুলোকে জাল তৈরি করছেন এবং সাহেবরা ধরে ফেলছেন। দেখুন, আমি জাল কথা বলবো, একটা অরিজিনাল যদি একটা অরিজিনাল যদি একখানা 14 সালে আগে এগ্রিমেন্ট হয় কেমন দেখতে হয় আগে শুনুন। প্রধানত অরিজিনাল যে স্ট্যাম্প পেপার হবে, অরিজিনাল কালার থেকে কালার থেকে একটু ফ্যাকাশে হয়ে যাবে, পৃষ্ঠা যেগুলো থাকবে সেগুলো ফ্যাকাশে হয়ে যাবে। সিল 14 সালের আগে ম্যাক্সিমাম জায়গায় যে সিলগুলো ছিল সেগুলো ছিল কাঠের তৈরি সিল, বড় বড় কাঠের তৈরি সিল। একটা সিল মানলে এ লেখা না বি লেখা সঠিকভাবে বুঝে যেত না। একটা সিল আর কি লেখা। 14 সাল ধরে যদি কোনো একটা কালি লেখা থাকে সেটা হালকা ফ্যাকাশে চলে আসবে, বেশ ডিপ ফ্যাকাশে চলে আসবে, বোঝা যায়। এবং সর্বোপরি যে উকিলবাবু সই করছেন উনিও কিন্তু সেই 14 সালে বা তার আগে। ম্যাক্সিমাম ডকুমেন্টস কি দেখা যাচ্ছে, নতুন একটা স্ট্যাম্প পেপার নিয়ে এসছেন। এক ধরনের চক্র আছে আমরা জানি, নতুন এক ধরনের স্ট্যাম্প পেপার নিয়ে আসছেন। এলে পেছনে 17, 18 বা 20 বা 2024 সাল 25 সালে একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসছেন। আর পেছনে কি হচ্ছে, একটা 2013 সাল, 12 সাল, 10 সালের সিল মেরে দিচ্ছে, কোর্ট থেকে আপনাকে দিচ্ছে। আপনি ভাবছেন বাহ পুরোনো ডকুমেন্টস পেয়ে গেছি, আসলে এটা পুরো ফেক। যারা কাজ করে এই সম্বন্ধে নিয়ে, যারা নাড়াচাড়া করে তারাই কিন্তু এটা বোঝে এটা ফেক। তারপরে সেই ডকুমেন্টস দিল, সেই স্ট্যাম্প পেপার দিল, দেওয়ার পর যে পৃষ্ঠাটা দিচ্ছে আজকেকার দিনের নতুন পৃষ্ঠা দিচ্ছে, মানে ফর্জারি করারও একটা ব্যাপার থাকে। চুরি যখন করবো একটু ভালোভাবে চুরি করবো, এই চুরিগুলো করা হচ্ছে। তারপরে কি হচ্ছে, যে সিল সেটা আজকেকার দিনে সিল মেরে দিচ্ছে, পুরোনো ডেট দিয়ে দিচ্ছে। অর্থাৎ কম্পিউটারাইজ যে সিলগুলো আছে সেইগুলো, তো যে অফিসাররা তারা বোকা, তারা দেখে কিন্তু বুঝতে পারছে যে এটা 2 নম্বরই। পুরাতন হলে তার কালার চেঞ্জ হয়ে যাবে, তার ফ্যাকাশে ধরন হবে, স্ট্যাম্প পেপার পুরাতন হবে, সেই স্ট্যাম্প পেপারের ধরন একটু অন্যরকম হবে, যে এখনকার দিনে নতুন লেখা নয় বা নতুন রেজিস্টার করা নয়, সিল মেরে দিলে হবে না, পেজগুলোকে পুরাতন হবে। এইবার কেউ ধরুন এগুলো সব করে নিয়ে এসে দিল বা দিল অথবা দিচ্ছে, তবুও অ্যাকসেপ্ট করছে না, বলছে আপনি সার্টিফিকেট এই রেজিস্টার নিয়ে আসুন, রেজিস্টার নিয়ে নোটারাইজ করা। এই যে কেউ যদি মিথ্যা করে এনেও দেয়, ওই যে নোটারাইজ সার্টিফিকেট যেগুলো পেজ, নোটারাইজের উপরে যে পেজগুলো থাকে, নোটারি এফিডেভিট, নোটারাইজ সার্টিফিকেট, যেটা আমরা বলি সার্টিফিকেট, সেটার একটা পেজ থাকে, মোটা পেজ থাকে, লাল, নীল, হলুদ, সবুজ। সেই পেজটা তো কেউ পুরাতন আনছে না, যদি করে থাকে তার যে কোর্ট ফি থাকবে সেটাও সহজে পুরাতন পাওয়া যাবে না। তাই সরকার চেপে ধরেছে ওই জায়গাটা করে আনতে। অর্থাৎ বহু পরিমাণে ফেক হচ্ছে বলে, সে ফেক সহজে ধরা সহজ হচ্ছে বলে এই ডকুমেন্টস কিন্তু গ্রহণ করছে না। মানে নিজের পায়ে নিজের কুড়ুল মারা 90% বা তারও বেশি পার্সেন্ট এই পথ অবলম্বন করছেন বলে এটা হচ্ছে না। বাদ বাকি 5-6% অবশ্যই তো তাদের সঠিক সমস্ত কিছু আছে, তারা সঠিক ঘর করা এগ্রিমেন্ট আছে, তারপরেও তাদের নিচ্ছে না। এই যে যারা ফর্জারি করছে বা করেছে তাদের এই বোকামি, তাদের কিন্তু সাহেবরা ইচ্ছা চাইলেই জেলে দিতে পারেন। কিন্তু এরা প্রতিটা জায়গায় এনারা ভদ্র সভ্য, এনারা কিন্তু সে কাজ আপনার জন্য করছে না, আপনাকে রিজেক্ট করে দিচ্ছে।
চুরি করার কথা কখনো বলি না, কিন্তু চুরি ধরা পড়ছে, এত সংখ্যার মানুষের সমস্যা হচ্ছে। শুধুমাত্র চালাকি করছে, আপনাকে হয়তো কম পয়সায় একটা সার্টিফিকেট তৈরি করছে, ওটা পুরো ফেক ডকুমেন্টস করবেন না। এক্ষেত্রে সামনে 24 পর্যন্ত টাইম আসছে, সে সময় অ্যাপ্লাই করুন, আজকেই করতে হবে এরকম ব্যাপার নেই। বলছেন এসআই থেকে নাম কেটে যাবে, যেতেই পারে, কিন্তু তার থেকে যেটা ভুল হচ্ছে এই ফেক ডকুমেন্টসগুলোকে মানুষ প্রডিউস করছে এবং সাহেবরা এগুলো রিজেক্ট করছে, করাটাই স্বাভাবিক। এই যে প্রচুর পরিমাণে যে জালিয়াতি হয়েছে বা হচ্ছে, সেটা সাহেবেরা বুঝতে পেরেছেন। এই বুঝতে পারার দরুন এগুলো নিচ্ছে না। কারণ চুরি করতে গেলে তার কিছু গুণাবলী দরকার, সঠিক নিয়মে স্ট্যাম্প পেপার, সঠিক নিয়মে তার সিল চাপ্পর, কিন্তু যে পুরোনো যে কাঠের সিল চাপ্পর, গোল সিল চাপ্পর কাঠের হবে, যার একদম থেতলা মতো দিলে এ লিখেছি না জেড লিখেছি কিছু বোঝা যায় না, সেই লেখাগুলো তো হচ্ছে না। তার মানে এগুলো সব পরবর্তীকালে কম্পিউটার সিল যখন এসছে, ডেট অফ আপনার হয়তো এগ্রিমেন্টটা পুরাতন হয়েছে, সিলগুলো কম্পিউটার হয়েছে, তার মানে এখন তৈরি হচ্ছে। সাহেবরা সেটা বুঝতে পেরে এগুলো কিন্তু নিচ্ছে না, নেওয়া উচিত নয়। কয়েকটা প্রথমে অবশ্যই তো নিয়েছে, তারা হয়তো অরিজিনালি করে নিচ্ছে, কিন্তু ফেকের সংখ্যা, ফেক ধরে যাওয়ার সংখ্যা যেহেতু সংখ্যাটা বেড়ে গেছে, তাই হয়তো সাহেবরা নিচ্ছে না বলে এটা আমার মনে হয়। আপনাদের শুধু এই ফেক ডকুমেন্ট সম্পর্কে বা ঘর ভাড়া এগ্রিমেন্ট সম্পর্কে একটু অবগত করছি, যেহেতু প্রচুর ফেক ধরা পড়েছে, তাই আপনারা যারা এরকম তৈরি করে নিয়ে আসছেন সাবধান থাকবেন, সরকারি নিয়মকানুন মেনে চলবেন, এসব করবেন না, করলে আলটিমেটলি আপনারই ক্ষতি হবে। ওটুকু বলে সকলকে আবার প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।